সাহাবী বলেন, হুজুর এই দুইটা যদি করি আমার কি লাভ হবে? বিশ্বনবী বলেন, এই দুইটা কাজ করলে ফাইন্নাহু যিকরুল্লাকা ফিস সামা ওয়া নূরুল্লাকা ফিল আরদ, তোমার আলোচনা আমার আল্লাহ নিজে আসমানে করবে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি যদি আমার আলোচনা মন্ত্রী পরিষদে বসে বসে 10 মিনিট করে, আমি কি আর আমি থাকবো? দারোগা আমারে বলেছে চাচি, আমি কি আর মানুষ আছি? বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা যদি আমার নামে 10 মিনিট আলোচনা করে ওনার মন্ত্রী সবাই, তাই যদি আমার আনন্দ দেখে কে? আর পৃথিবীর সব কিছুর উপরে যিনি মহান আল্লাহ আপনাকে নিয়ে তার ফেরেশতাদের সামনে আলোচনা করছে। যদি দুনিয়ায় কোরআন তেলাওয়াতে থাকতে পারেন আর যদি আল্লাহর জিকিরে আপনার জীবনটা নিমজ্জিত রাখতে পারেন। 2 নম্বরে ওয়া নূরুল্লাকা ফিস সামা নূরুল্লাকা ফিল আরদি, জমিনে আপনি যতদিন চলবেন ফিরবেন আপনার সামনে একটা অজানা আলো আল্লাহ দিয়ে দেবে, ওই আলোর নাম কোরআন। 3 নম্বরে সাহাবী বলেন, বলতো সিদনি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্ব নবী বলেন, আলাইকা বিতুলিস সামতি, তুমি নিজের প্রতি এটা ফরজ করে নাও যে বেশি সময় আমি চুপ থাকবো। এটা আমাদের ভেতরে নেই। আমরা কথা বলতে আরম্ভ করলে আমার মনে হয় ওর চাইতে বক্তা এই দুনিয়ায় আর কেউ নেই। এই চার দোকানে যান, দেখেন এখনো অনেকে গেজাচ্ছে। সাহাবী ডাক দিয়ে বললেন, হে নবী আমি যদি বেশি সময় চুপ থাকি তাহলে এর উপকার কি? বিশ্ব নবী বলেন, ফাইন্নাহু মাতরাদাতুন লিশাইতান ওয়া আউনুল্লাকা আলা আমরি দীনিকা, এই পৃথিবীতে শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে থাকতে পারবে। আর তোমাকে আমার আল্লাহ দিনের যত কাজ আছে এই কাজে তোমাকে আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য চুপ থাকা এটা যে কত বড় একটা নিয়ামত, সবাই থাকতে পারে না। মাংস মাতানা যা, যারা চুপ থাকে তারা নাজাতের পথ পায়। আমরা আজকে থেকে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। 4 নম্বরে সাহাবী বলেন, হে নবী জিদনি, বলতো জিদনি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে আরেকটু কিছু বলেন। বিশ্ব নবী বলেন, ইয়াকা ওয়াদহাকা, তুমি হাসবা কম, হাসির ব্যাপারে কন্ট্রোল থাকবা। এরপরে সাহাবী বলেন, বলতো জিদনি আপনি আমাকে আরেকটু কিছু বলেন। নবীজি বললেন, কলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হক কথা বলবা, সব সময় সত্য কথা বলবা, যদিও এটা তিতা লাগে। এটা আছে এখন আর বাংলাদেশে, এটার আমল নষ্ট হয়ে যাচ্ছে। যদিও শুরু হয়েছিল আগস্টের 5 তারিখ।